হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট পার্টে আমি দেখিয়েছিলাম কিভাবে কনফার্মেশন দেখে ট্রেড করতে হবে। কনফার্মেশন না দেখে কখনোই ট্রেড করবেন না, আরএসআই এবং বোলিঙ্গার ব্যান্ডস দেখে। সো আজকে এই বিষয়টা নিয়ে আরেকটু ডিসকাস করবো এবং পাশাপাশি আপনি কোন কোন পয়েন্ট থেকে আপনি সেল দিবেন সেই পয়েন্টগুলো আমি আপনাকে দেখাবো। ওকে, তো দেখেন লাস্ট যে পার্টগুলো ছিল, আমি টাইমটা H4 দেখি। ওকে ফাইন, H4 খুব সুন্দর দেখাচ্ছে। ওকে গাইস, তো যদি আমরা H4 দেখি, আমরা এই চার্টটা দেখব। এখান থেকে আমরা দেখব কোথা থেকে সেল শুরু হয়েছে। দেখেন, যদি আমরা খেয়াল করি, এখান থেকে ট্রেড ওপেন হওয়ার পর H4 টাইম ফ্রেম হচ্ছে H4, এখান থেকে ট্রেড ওপেন হওয়ার পর এই যে সেল ক্যান্ডেল, এখান থেকে কনফার্মেশন ক্যান্ডেল হচ্ছে এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। আপনি যখন এখান থেকে ট্রেড করবেন, এখান থেকে দেখবেন যে আরএসআইও 50 ক্রস। এখানে খেয়াল করবেন যে আরএসআই 50 ক্রস, যে মাঝখান লাইনটা এটা ক্রস অর্থাৎ সেল, তার মানে হচ্ছে সেল। আমি এখানে দেখাই সেল। ওকে গাইজ, দেখেন এখান থেকে তার মানে হচ্ছে সেল। এই যে আমি আবার ড্র করে দেখাচ্ছি সেল। ওকে, সেল। নেক্সট পয়েন্ট, এখান থেকে সেল। ওকে, দেখেন আরএসআইও 50 নিচে সেল। ওকে, তো এই যেটা আপে উপরে গেছে, আমরা তখন কি করব? আমরা তখন এখানে ট্রেড করব না। তো এই পয়েন্টটা নেক্সট হচ্ছে এটা, এখানে আমরা এগুলো অ্যাভয়েড করব। তবে নেক্সট যে পয়েন্টটা, এটা হচ্ছে এই যে এই পয়েন্টটাতে, এখানে দেখেন একটা সেল ক্যান্ডেল দেখা যাচ্ছে। ওয়েট, এই যে ক্যান্ডেলটা, এটা সেল। এখান থেকে যখন আপনি আরএসআই দেখবেন এবং অবশ্যই নিউজ টাইম অ্যাভয়েড করবেন, সেল। যদিও বেশি উপরে যায় না, তারপরে কিন্তু কন্টিনিউ, এরপরে আবার সেলে গেছে। ওকে, এগুলো আপনাকে নিউজ দেখে বুঝতে হবে, বাট ম্যাক্সিমাম টাইমে কিন্তু এখানে আপনাকে এই স্ট্র্যাটেজিটা প্রফিট দিচ্ছে। এই যে ক্যান্ডেলটা সেল, তারপর হচ্ছে এখানে দেখেন সেল। এখন আমরা নতুন একটা পেয়ার দেখব, পেয়ারটার নাম হচ্ছে গোল্ড। ওকে, এতক্ষণ আমরা দেখলাম ইউএসডি, এখন আমরা দেখব গোল্ড চার্ট। দেখেন গোল্ড চার্টটা আরও সুন্দর চমৎকারভাবে কাজ করতেছে। আমি ড্র করে দেখাচ্ছি। এখান থেকে আমি শুরু করলাম। ওকে, তো দেখেন সেল। এখান থেকে এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেল। তো এখানে নেক্সট পয়েন্ট আরএসআই অবশ্যই ম্যাচ করবেন। দেখেন আরএসআই কিন্তু 50 ক্রস করছে। আমি এখানে আর একটু ড্র করে দেখে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে 3টা পয়েন্ট 70, 50, 30। ওকে, আমি ড্র করে দেখাচ্ছি। সেল ক্যান্ডেল, নেক্সট পয়েন্ট সেল, তারপর এই ক্যান্ডেলটা সেল। নেক্সট পয়েন্ট আমি ম্যাচ করতেছি শুধু বোলিংয়ের ব্যান্ডস না, বোলিংয়ের ব্যান্ডের সাথে কিন্তু আমি আরএসআই ম্যাচ করতেছি কনফার্মেশনের জন্য। আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। এটা হচ্ছে সেল। নেক্সট পয়েন্ট, এটা সেল ক্যান্ডেল এবং আরএসআইও সেল। H4 কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে, এটা H1-এ
কাজ তেমন একটা দেখা যায় নাই। তো আপনারা H1 আর H4 অবশ্যই দেখবেন, ইভেন D1 দেখবেন। ওকে, যেখানে যত কনফার্মেশন পাবেন সেখানে কিন্তু আপনি ভালো এন্ট্রি নিতে পারবেন। ওকে, এখানে একটা সেল ক্যান্ডেল দেখা যাচ্ছে, সেল। আমরা নেক্সট পয়েন্ট দেখব, সেল। আর কখন থেকে টিপি নেবেন, টিপি তো আমি তো আপনাদেরকে অবশ্যই বলেছি, যেখানে আপনাদের সাপোর্ট, আগের যে সাপোর্টটা থাকবে সেটা হচ্ছে টিপি। ওকে, দেখেন এখানে কিন্তু অনেক নিচে চলে গেছে, এই যে পয়েন্টটা দেখেন ডাউনে যাচ্ছে, অর্থাৎ অনেক হিউজ গেছে, এটা কিন্তু কম না। হ্যাঁ, সেল, কন্টিনিউস সেল। এখানে যারা প্রফিট নিতে পারছেন তারা তো হিউজ প্রফিট করছেন, যার যার ব্যালেন্স অনুযায়ী। তো আপনি যদি এইভাবে ট্রেড করেন, আপনার ব্যালেন্স অনুযায়ী 500, 1000, 2000, যার যত ব্যালেন্স বেশি তার অবশ্যই প্রফিট বেশি। আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। যদি আপনি প্রপারলি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, আপনার স্মল ব্যালেন্সও একদিন অনেক বড় হয়ে যাবে, শুধু টাইমের ব্যাপার। ওকে, এটাও সিঙ্গেল ক্যান্ডেল দেখা যাচ্ছে, যেহেতু বোলিঙ্গার ব্যান্ডস মাঝখানে লাইনটা ক্রস করে সে ডাউনে সেল ক্যান্ডেল ওপেন হয়েছে, সেল। এখান থেকে আরও দেখা যাচ্ছে, এটা কনফার্মেশন সেল। তারপর এই ক্যান্ডেলটা সেল, অ্যান্ড এটা হচ্ছে সেল, কনফার্মেশন আমরা সেল পেয়েছি। তারপর নেক্সট পয়েন্ট সবগুলো দেখা যাচ্ছে সেল, অর্থাৎ মার্কেট কন্টিনিউ ডাউনে আছে। সো যতই ডাউনে থাকে আমরা কনফার্মেশন সাইডে ট্রেড করবো না। হ্যাঁ, আমরা দেখা যায় মার্কেট ডাউন থাকতে পারে, অথবা হঠাৎ করে দেখেন ওপরে চলে যেতে পারে। এই যে পয়েন্টগুলোতে, এটা কিন্তু, এই যে পয়েন্টগুলোতে এগুলো কিন্তু বাই চলে গেছে। তো আমরা ডাউন যেতে পারে এগুলো মুখস্থ চিন্তা ভাবনা করে আমরা কখনোই ট্রেড করব না। আমরা সবসময় কী করব, মার্কেট বুলিঙ্গার ব্যান্ডস, যারা বুলিঙ্গার ব্যান্ডস এবং আরএসআই দেখে ট্রেড করবেন তারা অবশ্যই কনভার্সন দেখে ট্রেড করবেন। আর অবশ্যই নিউজ টাইম অ্যাভয়েড করবেন। ওকে, তো এইভাবে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? আমি অবশ্যই ট্রাই করব নেক্সট ভিডিওতে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। তো ওকে গাইস, ভালো থাকবেন, থ্যাংক ইউ।